সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। ওর আজকে কি বানাবা? এই যে দেওয়ারের ছেলে এসেছে, ওর ফরমাইশে আমি আজকে শেয়ার করব চাউমিন। এই দেখুন আমি চাউমিনগুলো সিদ্ধ করে নিয়েছি, আর সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। আসুন দেখে নিই কীভাবে বানাই। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, যে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ। এগুলো একটু ভেজে নেব। বন্ধুরা, দেওয়ারের ছেলে বায়না করেছে, করে তো করতেই হবে। ও বড় মা, স্পাইসি স্পাইসি করে বানাবা কিন্তু। এই দেখো কি বলছে বন্ধুরা, শোনো। ওদের ফরমাইশ তো পুরো করতেই হবে। এখন একটু ভেজে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন প্রথম এসেছেন আমার চ্যানেলে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন সবজিগুলো একটু ভেজে নেব। কড়াইটা তো গরমই আছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আর চাউমিনটাও সাদা তেলেই সিদ্ধ করেছি, যাতে না লেগে যায় একটার গায়ে একটা। বেশ ভালো সুন্দর সিদ্ধ হয়েছে, আর এভাবে বানালে খেতে দারুণ হয়। তো আমি প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি। সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচি, যতটা চাউমিন সবজিও তো ততটা বেশি দিলেই ভালো লাগে বেশি খেতে। কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলদি, বেশি না একদম অল্প। আর দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, দেখুন আর বেশি ভাজার দরকার নেই, এরকম ভাজলেই হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি আর বসিয়ে দিয়েছি। আবার একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন নিয়েছি তিনটে ডিম আমি একটু ভেজে নেব। ডিমটা একটু ভুজি বানিয়ে দিলেই ভালো হয়। তো এখন দিয়ে দেবো ডিম। এদিকে হতে থাক ডিম ভাজাটা। আর দেখুন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সয়া সস। আর একটু চিলি সস দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে মিলিয়ে নেব। ডিমটা ভালো করে আমি ভেজে নিয়েছি, একদম এই যে ভুঞ্জি বানিয়ে নিয়েছি। এখন এই যে দিয়ে দেবো চাউমিন। একদম জড়িয়ে গেছে দেখুন। এখন দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। খেতে দারুণ হয় বন্ধুরা এভাবে। সমস্ত সবজির সঙ্গে মিলিয়ে নিয়েছি দেখুন। আমি একদম আঁচটা একদম লো রেখেছি, তাহলে ভালো মিলাতে ভালো হয়, নাহলে একদম নিচে দিয়ে লেগে যায়। এখন দিয়ে দেবো এই যে সস যে মিলিয়ে রেখেছি সমস্ত কিছু দিয়ে, সেগুলো এখন দিয়ে দিচ্ছি।
ওয়াও, দারুণ সেন্ট বেরিয়েছে না। আর ছেলের বায়না শুনতেই হবে, তো এইগুলি দিয়েও আমি মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, একটু ধনে পাতাও আনতে হবে। হ্যাঁ, আর দিয়ে দেবো এই যে মশলাটা আমি বেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এই যে একটু ভিনিগার। ভিনিগারটা দিলেও টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি সমস্ত কিছু মিলিয়ে নিচ্ছি। দেখুন, আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে সবজি দিয়ে আমি মিলিয়ে নিয়েছি। এরকমভাবে মিলিয়ে নিয়ে ব্যাস বন্ধুরা, আমার এই চাউমিন বানানোর পদ্ধতি যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা একটু সঙ্গে থাকবে, একটা লাইক অবশ্যই দেবেন। কারণ একটা লাইকে আর একটা কমেন্টে আমি তার পরিবারে পৌঁছই, আর একটা লাইকে একটু খুশি হই যে না, ভিডিওটা পছন্দ করেছে, ভালো লাগে। আর কমেন্টের দ্বারা আমি তার পরিবারে পৌঁছবো। তো দেখুন, আমি সুন্দরভাবে উল্টে পাল্টে নিয়েছি। হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা চিনে বাদাম। বাদামগুলো মুখে পড়লে খেতে দারুণ লাগে, তো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে গরম গরম যারা বায়না করেছে তাদেরকে পরিবেশন করব। এখন আমি নামিয়ে নেব। এখন আমি অন্য একটা পাত্র নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। বন্ধুরা আসুন এবার কি করি দেখি, ওদেরকে পরিবেশন করাই। বন্ধুরা, এই যে আমার 2 দেওয়ারের 4 ছেলে, এদের বায়নায় আজকে এই যে আবারও চাউমিন বানিয়েছি। এই যে এদেরকে গরম গরম পরিবেশন করাচ্ছি। যদি আমার চাউমিন বানানোর পদ্ধতি, এদের খাওয়ানোর পদ্ধতি যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। বড়মা দারুণ হয়েছে। ওই যে ওরা বলছে দারুণ হয়েছে। তো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমি আসি।